আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আয়াত ফুডকার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের চর্বি দিয়ে আলু ঘন্টের রেসিপি। প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি খাসির মাংসের চর্বিটাকেও ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। এর মধ্যে আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুটা সিদ্ধ করার সময় পরিমাণ মতো পানি আর অল্প একটু লবণ হলুদ দিয়ে দিব। আলুটাকে বেশিক্ষণ সিদ্ধ করা লাগেনি, মাত্র 2টা শীষ দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিব। এরপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আলুটাকে ভালো মতো গুলিয়ে নিব। এখানে যে পানিটা ব্যবহার করেছি এই পানি দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে, পরবর্তীতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না রান্না করার সময়। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে চর্বিগুলো দিয়ে দিব। এর মধ্যে অল্প একটু লবণ হলুদ দিয়ে চর্বিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর চর্বিটা কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর চর্বিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচ ও 2টা দারচিনি দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিব। এরপর স্বাদমতো লবণ হলুদ দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিব। এরপর ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিব। আলুটাকে দিয়ে ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে হালকা পরিমাণে ঝালের গুঁড়া ছড়িয়ে দিব। ঝালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আলু ঘন্ট কিন্তু একদম রেডি। দেখুন আমার আলু ঘন্ট রান্না কিন্তু হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে তার উপর হালকা ভাজা মশলা ছিটিয়ে দিব। এখানে আমি জিরা, দারচিনি, এলাচ এগুলো ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এই আলু ঘন্টটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। নতুন কোনো রেসিপি পেতে ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।